আজকে উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের মোকদ্দমা, যেমন পারিবারিক মোকদ্দমা কখন করবেন, কিংবা অর্থজারি মোকদ্দমা আপনি কখন করবেন, পাওনা টাকা উদ্ধারের জন্য কখন আপনি মামলা করবেন, বা দেওয়ানি মামলাগুলো কোনগুলি, ফৌজদারি মামলাগুলো কোনগুলি, এই সকল বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো প্রথমেই আমি বলবো যে ফৌজদারি মামলা অনেকে নাম শুনেছেন, ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা। তো ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা কোনগুলো? দেখা যাচ্ছে আপনার বাড়িতে চুরি হয়েছে, কিংবা আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, কিংবা কেউ আপনাকে রাস্তার মধ্যে এসে টাকা দাবি করেছে, চাঁদা চেয়েছে, বা আপনাকে মারধর করেছে। কেউ যদি আপনাকে মারধর করে বা আপনাকে হুমকি দামকি দেয়, কিংবা দেখাচ্ছে আপনার বাসায় অ্যাটাক করে, আক্রমণ করে, চুরি করে, ডাকাতি করে, এই সকল বিষয় নিয়ে যে মামলাগুলো হয়, কিংবা জাল জালিয়াতি, প্রতারণা, এই সকল বিষয় নিয়ে যে মামলাগুলো হয়, এগুলো কি বলা হয় ফৌজদারি মামলা বা ক্রিমিনাল মামলা। ফৌজদারি মামলা বা ক্রিমিনাল মামলা। আর হচ্ছে দেওয়ানি মামলা কাকে বলে? দেওয়ানি মামলার বিষয়টা অনেকে যারা জানতে চান, সেটা হচ্ছে জমি নিয়ে যত রকমের বিরোধ হয়, জমি জোরপূর্বক দখল করে নেওয়া, জমির কাগজপত্র ঠিক নাই, দলিলপত্রের মধ্যে সমস্যা, জমি একাধিকবার বিক্রি হয়েছে, জমির দলিলের সমস্যা, নামজারিতে সমস্যা, জমির খতিয়ানের সমস্যা, রেকর্ডের সমস্যা, এই সকল বিষয় নিয়ে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে সকল মামলাগুলো করা হয়, এগুলোকে বলা হয় দেওয়ানি মোকদ্দমা, সিভিল স্যুট, যেটাকে বলে সিভিল স্যুট বা দেওয়ানি মোকদ্দমা। অর্থাৎ জমি সংক্রান্ত, জমি রিলেটেড কিংবা অধিকার রিলেটেড, আপনার একটা অধিকার আছে যে আপনি কোম্পানিতে চাকরি করছেন, তো কোম্পানি আইন ম্যাটার যায়, তো ওইগুলো সিভিল নেচারের মামলা। ঠিক আছে। তারপর হচ্ছে আপনি এই যে দেনমোহরের টাকা উদ্ধার করতে চাইবেন, কাবিন বাতিল করতে চাইবেন, এগুলো কিন্তু সিভিল নেচারের মামলা, দেওয়ানি মোকদ্দমা। তাহলে ক্রিমিনাল মোকদ্দমা কোনগুলো এটা জানতে পেরেছেন, সিভিল মামলা কোনগুলো বা দেওয়ানি মামলা কোনগুলো এটা জানতে পেরেছেন। এখন আর অর্থজারি মামলা অনেকে শুনেছেন, যে অর্থঋণ আদালত বা অর্থঋণ আদালতের কাজ কি? অর্থঋণ আদালত হচ্ছে আপনি ব্যাংক থেকে কোনো লোন এনেছেন, লোনের টাকা দেন নাই, বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে, এনজিও থেকে আপনি লোন এনেছেন, আপনি টাকা দিচ্ছেন না, তখন তারা কি করবে? তারা তখন অর্থঋণ আদালতে মামলা করলে ওইখান থেকে রায় ডিগ্রির মাধ্যমে আপনার এই টাকা তারা নিয়ে যাবে। এই জন্য অর্থঋণ আদালতে তারা মামলাগুলো করে থাকে। ঠিক আছে। পারিবারিক মামলা, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে চায়, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে চায়, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বা যৌতুকের এই সকল ম্যাটার নিয়ে হচ্ছে পারিবারিক মোকদ্দমা, যেটা পারিবারিক আদালতে করা হয়, এগুলো হচ্ছে পারিবারিক মোকদ্দমা। তো দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা করা হয়, ক্রিমিনাল বা ফৌজদারি আদালতে ফৌজদারি মামলা করা হয়, পারিবারিক আদালতে পারিবারিক মামলা করা হয়, অর্থঋণ আদালতে অর্থজারি মামলা করা হয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে কোম্পানি বিষয় নিয়ে রিট করলে সেগুলো হাইকোর্টে, হাইকোর্টে করতে হয়। তো এই যে যারা সিভিল মামলা কোনগুলি, ক্রিমিনাল মামলা কোনগুলি, দেওয়ানি মামলা কাকে বলে, ফৌজদারি মামলা কাকে বলে, এগুলো জানেন না, তারা আশা করি আজকে বুঝতে পেরেছেন যে আপনার সাথে মারামারি, হাঙ্গামা তাঙ্গামা, বাসা চুরি, ডাকাতি, জালিয়াতি, প্রতারণা হলে আপনি ডাইরেক্ট ফৌজদারি কার্যবিধির, ফৌজদারি অর্থাৎ ক্রিমিনাল লয়ারের সাথে দেখা করে ক্রিমিনাল মামলা করতে পারবেন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝামেলা হলে এগুলো আপনি দেওয়ানি আদালতের মাধ্যমে সিভিল লয়ারের সাথে আলোচনা করে আপনি মামলাগুলো করতে পারেন, কিংবা পারিবারিক মামলাও করতে পারেন। কারণ অনেক সময় আমাদের দেশে একজন লয়ার সব বিষয়েও কাজ করে, আবার কেউ স্পেশালি সিভিল কাজ করে, কেউ স্পেশালি ক্রিমিনাল কাজ করে, এরকমও আছে। সুতরাং আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পেরেছেন কোনগুলো ফ্যামিলি কোর্টে হয়, পারিবারিক মামলা কোনগুলি অর্থঋণের মামলা, বা কোনগুলি দেওয়ানি মামলা, কোনগুলি ফৌজদারি মামলা। আশা করি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।